সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এর শিরোনাম শুনছিলেন। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি রাকিব আল জাবেদ। 4 মাস পর আজ বিকেলে ক্রিকেট বোর্ডের সভা। নিয়মিত সব এজেন্ডা থাকলেও বাংলাদেশ দলের বিশ্বকাপ পারফরমেন্স নিয়ে হবে মূল আলোচনা। হেড কোচ, অধিনায়ক, সিনিয়র ক্রিকেটারদের ভবিষ্যৎ প্রসঙ্গ উঠে আসতে পারে এবারের সভায়। যুক্তরাষ্ট্র সিরিজ ও বিশ্বকাপে প্রায় 1.5 মাস কেটে গেছে। জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়া নিষ্প্রাণ হোম অফ ক্রিকেট, কর্তাদের আনাগোনাও থাকে কম। প্রায় 4 মাস পর বসছে বোর্ড সভা। এর মধ্যে এক পরিচালককে হারিয়েছে বিসিবি। মারা গেছেন বরিশাল বিভাগ থেকে নির্বাচিত আলমগীর খান আলো। তার শূন্যস্থান পূরণের ব্যাপারে হতে পারে আলোচনা। শেখ হাসিনা স্টেডিয়াম, আর্থিক অনুমোদনের মতো নিয়মিত এজেন্ডা থাকছে, তবে এবার মূল আলোচনায় থাকবে বিশ্বকাপ পারফরমেন্স। প্রাথমিক লক্ষ্য পূরণের দাবি করলেও হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে, অধিনায়ক নাজমুল শান্ত সহ ক্রিকেটারদের নিবেদন নিয়ে প্রশ্ন উঠতে পারে সভায়। যে বাংলাদেশ দল কোনো আইসিসি মেজর ইভেন্ট বা কোনো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এসিসির কোনো ইভেন্টে পার্টিসিপেট করার পরে যে আসলে এদের পারফরমেন্স নিয়ে যে একটা আলোচনা হয়, সেটাও একটা রুটিন ম্যাটার। এই বিষয়গুলি মূলত আলোচনায় থাকবে। বিশ্বকাপ পারফরমেন্স নিয়ে পরিচালকদের কেউ কেউ কথা বললেও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি সভাপতি নাজমুল হাসান। বোর্ড সভা শেষে জানা যাবে তার বক্তব্য। ডিসেম্বরে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর, ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি, এর মাঝেই করতে হবে বিপিএল। ইতোমধ্যে পরিকল্পনা সাজিয়েছে ক্রিকেট বোর্ড। লাস্ট এডিশনে যারা খেলেছেন তাদের সাথে আমরা যোগাযোগ করেছি এবং মোস্ট অফ দেম হ্যাভ কনফার্ম দেয়ার পার্টিসিপেশন। দু একটা দল অংশ আমাদের জানাননি, ওগুলো জানালে তার পরবর্তীতে নেক্সট স্টেপটা আমরা ঠিক করব। এবং আমরা ইতিমধ্যে একটা সময় নির্ধারণ করেছি, যেটা আমরা ড্রাফটের জন্য প্লেয়ার্স ড্রাফট, এবং স্টেপ বাই স্টেপ যে কাজগুলো এগুলো আমরা ভাবেই করে নেব। কোচিং স্টাফদের মধ্যে যাদের চুক্তির মেয়াদ শেষ, তাদের ব্যাপারেও সিদ্ধান্ত আসতে পারে বোর্ড সভা থেকে। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। আবারও বিশ্বকাপ জেতানো নয়, বরং ঋষাদের মতো ভালো মানের ক্রিকেটার গড়ে তুলতে চান নাভিদ নেওয়াজ। 2 বছরের জন্য যুব দলের দায়িত্ব নিয়ে নিজের লক্ষ্যের কথা বলেছেন লঙ্কান কোচ। তবে এবার যুব দলের পাশাপাশি অনূর্ধ্ব-17 ও 15 দলের ব্যাটিং পরামর্শক হিসেবেও কাজ করবেন তিনি। পুরনোতেই বারবার আস্থা রাখছে বিসিবি। চন্ডিকা হাথুরুসিংহেকে দ্বিতীয়বারের মতো যেমন জাতীয় দলের দায়িত্ব দিয়েছে বোর্ড, তেমনি যুব দলের জন্য আবারও নাভিদ নেওয়াজকে ফিরিয়ে এনেছে দেশে ক্রিকেটের অভিভাবক সংস্থা। 2020 যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের হেড কোচ ছিলেন লঙ্কান। পরের আসরে দলের ভরাডুবিতে চাকরি হারান নাভিদ নেওয়াজ। এরপর শ্রীলঙ্কার জাতীয় দলের সহকারী কোচ হয়ে চলতি বছর বাংলাদেশ সফরেও এসেছিলেন তিনি। আবারও যুবা টাইগারদের দায়িত্ব পেয়ে খুশি নাভিদ নেওয়াজ। আমি আবারও দায়িত্ব নিতে পেরে খুশি। বাংলাদেশে প্রচুর প্রতিভাবান ক্রিকেটার আছে। আমার প্রথম কাজ হবে ক্রিকেটারদের দেখা, তারপর একটা ভালো দল গঠন করা। বিশ্ব ক্রিকেটে কী ধরনের প্রতিভা আছে আমি জানি, তাদের বিপক্ষে যেন ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারে, সেটাই লক্ষ্য থাকবে। এবার নাভিদ নেওয়াজের কাজের পরিধি বড়। অনূর্ধ্ব-19 দলের হেড কোচের পাশাপাশি অন্যান্য বয়সভিত্তিক দলগুলোর ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পালন করতে হবে তাকে। যুব বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধারের চাইতে ঋষাদের মতো ভালো মানের ক্রিকেটার গড়ে তুলতে চান নাভিদ নেওয়াজ। 4 বছর পেরিয়ে গেছে। দেখুন, অতীতে ট্রফি জেতা মানে এই না যে আপনি আরেকটা টুর্নামেন্ট জিতে যাবেন। এর জন্য অনেক পরিশ্রম করতে হবে। তার আগে ভালো মানের ক্রিকেটার হওয়াটা জরুরি। ঢাকা ও বিকেএসপিতে চলবে যুব দলের স্কিল ট্রেনিং। চলতি বছর শেষ দিকে আরব আমিরাতের সাথে হোম সিরিজ খেলবে অনূর্ধ্ব-19 দল। যুবা টাইগারদের জন্য 2025 সালে একাধিক অ্যাওয়ে সিরিজের পরিকল্পনা করেছে বিসিবি। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। এখনও বার্বাডোসে আটকে আছে টিম ইন্ডিয়া। হারিকেন বেরিলের প্রভাবে হোটেলবন্দি বিশ্ব চ্যাম্পিয়নরা সোমবার বার্বাডোসে আঘাত হানে হারিকেন বেরিল। সারা দেশে চলছে লকডাউন। বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে। ক্রিকেটারদের নিরাপদে রাখার জন্য সবকিছুই করছে বিসিসিআই। দেশের আবহাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার দুপুর নাগাদ পরিস্থিতির উন্নতি হতে পারে। সেক্ষেত্রে ওই দিনই চার্টার্ড বিমানে দিল্লির পথে রওনা দিতে পারে রোহিত শর্মার দল। ভারতের গণমাধ্যম কর্মীদেরও একই বিমানে দেশে ফেরত নেবার পরিকল্পনা করছে বিসিসিআই। টি-20 বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ করেছে আইসিসি। সেখানে নেই কোনো বাংলাদেশি, এমনকি রানার্স আপ দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটারেরও জায়গা হয়নি।
সর্বোচ্চ 6 জন আছেন টিম ইন্ডিয়ার। অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। এছাড়া সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং আছেন একাদশে। আফগানিস্তানের 3 ক্রিকেটার রহমানুল্লাহ গুরবাজ, রশিদ খান ও ফজল হক ফারুকীও জায়গা করে নিয়েছেন আইসিসির সেরা একাদশে। বাকি দুজন অজি অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ও ক্যারিবিয়ান ব্যাটার নিকোলাস পুরান দ্বাদশ খেলোয়াড় হিসেবে আছেন এনরিচ নর্থিয়ে। দেশের তৃতীয় ক্রীড়াবিদ হিসেবে প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ নিশ্চিত হলো স্প্রিন্টার ইমরানুর রহমানের। অপেক্ষায় আরও 6 জন। কমাস আগে শুটিং ফেডারেশন থেকে সাইরা আরেফিনের কথা বলা হলেও তার যাওয়া হচ্ছে না। চূড়ান্ত অনুমোদন পেয়েছেন শুটার রবিউল ইসলাম। প্যারিস অলিম্পিক নিশ্চিত করা ক্রীড়াবিদদের বাকি একজন হচ্ছেন আর্চার সাগর ইসলাম। প্যারিস অলিম্পিকের ক্ষণ গণনা শুরু হয়েছে। এ মাসেই ফ্রান্সে বসবে গ্রেটেস্ট শো অন আর্থ। জুলাইয়ের প্রথম দিন তৃতীয় ক্রীড়াবিদ হিসেবে ইমরানুর রহমানের অংশগ্রহণ নিশ্চিত করেছে অলিম্পিক অ্যাসোসিয়েশন। অ্যাথলেটিক্সে 100 মিটার স্প্রিন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ওয়াইল্ড কার্ড পাওয়া এই অ্যাথলেট। যুক্তরাজ্য প্রবাসী ইমরান শেফিল্ডে অব্যাহত রেখেছেন প্রশিক্ষণ। আন্তর্জাতিক সার্কিটে দেশকে সাফল্য উপহার দেওয়া ইমরান প্যারিস অলিম্পিকও স্মরণীয় করে রাখতে চান। প্রাথমিক লক্ষ্য হিট উতরে যাওয়া। আমার প্র্যাকটিস বালাজার নর্মাল রুটিনে ট্রেনিং করলাম। আমি আশা করব যে ভালো পারফরমেন্স দিতাম আমার ক্যাপাবিলিটি ভিতরে, আর প্রোগ্রেস করতে চাইলাম ডিফারেন্ট রাউন্ডও, আর ওইলে আমার মেইন অবজেক্টিভ। যুক্তরাজ্য থেকে সরাসরি ফ্রান্স যাবেন ইমরান। প্রস্তুতির জন্য আর্থিক সহায়তা পাচ্ছেন ফেডারেশন থেকে। ইমরান যে হাই লেভেলের ট্রেনিং করে সেখানে তো অনেক বড় সাপোর্ট দরকার, লন্ডনের মতো একটা জায়গায় থেকে। তো আমরা চেষ্টা করে যাচ্ছি এবং যাতে তার কোনো ব্যর্থ না হয়। এবং সে অলিম্পিক ছাড়াও আপনারা জানেন যে ইমিডিয়েট পরপর আবার এশিয়ান ইনডোর আছে, আবার সাউথ এশিয়ান আছে, সেটাও মাথায় রেখে সে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে। ইমরান ছাড়াও অলিম্পিকে অংশগ্রহণ নিশ্চিত হয়ে আছে আর্চার সাগর ইসলাম ও শুটার রবিউল ইসলামের। তবে আরেক আর্চার দিয়া সিদ্দিকীর সম্ভাবনা কিছুটা হলেও টিকে আছে। এছাড়া বক্সার সেলিম হোসেন, 2 সাঁতারু সামিউল ইসলাম, সোনিয়া খাতুন এবং 2 গলফার সিদ্দিকুর রহমান ও জামাল হোসেনের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় অলিম্পিক অ্যাসোসিয়েশন। সপ্তাহখানেকের মধ্যে চূড়ান্ত হতে পারে বাংলাদেশ কন্টিনজেন্ট। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এদিকে ইউরোতে আজও 2 ম্যাচ। কোয়ার্টার ফাইনালে ওঠার মিশনে রোমানিয়ার মুখোমুখি হবে নেদারল্যান্ডস। ম্যাচটি শুরু হবে রাত 10টায়, আর রাত 1টায় দুর্দান্ত ফর্মে থাকা অস্ট্রিয়ার প্রতিপক্ষ তুরস্ক। টুর্নামেন্টটা প্রত্যাশা অনুযায়ী যাচ্ছে না নেদারল্যান্ডসের। গ্রুপ পর্বে মাত্র 1 ম্যাচ জিতে কোনো রকমে নকআউট পর্বে উঠেছে ডাচরা। মিডফিল্ডের সবচেয়ে বড় চিন্তার কারণ ইনজুরির কারণে খেলতে পারছেন না ফ্রেঙ্কি ডিয়ং, মার্টিন রিরনের মতো গুরুত্বপূর্ণ ফুটবলাররা। তবে এই ম্যাচে ভিন্ন কৌশল নিয়ে নামার ঘোষণা দিয়েছেন কোচ রোনাল্ড কোম্যান। অবশ্য পরিসংখ্যান নেদারল্যান্ডসের পক্ষেই। রোমানিয়ার বিপক্ষে 14 বার মুখোমুখিতে 10 বারে জিতেছে ডাচরা। এদিকে কোপা আমেরিকায় কাল আবারও নামছে ব্রাজিল। প্রতিপক্ষ উঠতে থাকা কলম্বিয়া, যারা এরই মধ্যে নিশ্চিত করেছে শেষ 8। কোয়ার্টার ফাইনালে যেতে ড্র করলেও হবে সেলেসাওদের, তবে হারলে তাকিয়ে থাকতে হবে কোস্টারিকা প্যারাগুয়ে ম্যাচের দিকে। মেলাতে হবে নানা সমীকরণ। টেক্সাসের কিউট স্টেডিয়ামে সকাল 7টায় শুরু হবে এই ম্যাচ। একই সময় ক্যালিফোর্নিয়ার কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। প্যারাগুয়েকে হারিয়ে স্বস্তি ফিরেছে ব্রাজিল শিবিরে। কোপা আমেরিকায় টিকে আছে সেলেসাওরা। খোলা আছে কোয়ার্টার ফাইনালের দুয়ার। সেজন্য কলম্বিয়ার বিপক্ষে ড্র করলেই চলবে সাবেক চ্যাম্পিয়নদের, কিন্তু হারলে শঙ্কা। 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে ডি গ্রুপে টেবিলের 2-এ ব্রাজিল, 1 পয়েন্ট নিয়ে 3-এ কোস্টারিকা। কলম্বিয়ার কাছে ব্রাজিল হারলে আর প্যারাগুয়ের বিপক্ষে কোস্টারিকা জিতলে 2 দলের পয়েন্ট হবে সমান 4। সেক্ষেত্রে গোল ব্যবধানে নির্ধারণ হবে 2 দলের ভাগ্য, যে হিসাবে অবশ্য এগিয়ে সাম্বা ফুটবলের দেশটি। প্রতিপক্ষ কলম্বিয়া নির্ভার। ব্যাক টু ব্যাক জয়ে এই গ্রুপ থেকে সবার আগে নাম লিখিয়েছে শেষ 8-এ। নেস্তর লরেনজোর অধীনে রীতিমতো অপরাজয় কলম্বিয়া। প্রায় 2 বছর আগে আর্জেন্টাইন কোচ দায়িত্ব নেয়ার পর গেল 22 ম্যাচে হারেনি হামেস রদ্রিগেজ, লুইস দিয়াজরা। সব মিলে টানা 25 ম্যাচ অপরাজিত লস ক্যাফেতেরোস। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, লুকাস পাকেতাদের ফর্ম আশা জাগালেও দুশ্চিন্তার নাম ব্রাজিলের অধারাবাহিকতা ও ভঙ্গুর রক্ষণ। শেষ 10 ম্যাচে মাত্র 3 জয় সেলেসাওদের, ক্লিনশিট মাত্র 1টি। সবশেষ বিশ্বকাপ বাছাই হারলেও হেড টু হেডে এগিয়ে ব্রাজিল। 2 দলের 23 দেখায় মাত্র 2 জয় কলম্বিয়ার, 13টিতে জিতেছে ব্রাজিল। এবার সে পার্থক্য আরও বাড়ানোর সুযোগ সেলেসাওদের। জহির সাগর, চ্যানেল 24।
দর্শক, এই ছিল কুল স্পোর্টস 24 খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।